নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা নয়, রাত্রির এখন বাজে, রাত্রি না, সন্ধে 7টা মতন বাজে। আপনাদেরকে নিয়ে চলুন একটা জায়গায় যাই। আজকের বাড়ির কোনো রান্নার ভিডিও নয়। আপনাদেরকে তো মুম্বাইয়ের প্রায় অনেক রকম জায়গায় ঘুরিয়েছি। বাইরে রাস্তাঘাট, তারপরে টুকটাক আমরা যেখানে যেখানে গেছি আপনাদেরকেও নিয়ে গেছি। তো আজকে চলুন ফার্নিচার দোকানে যাচ্ছি, দেখি কিছু জিনিস কেনার জন্য, বাড়ির জন্য। তো আপনাদেরকেও নিয়ে যাব, চলুন যাওয়া যাক। তা এখন বাজে 7টা, এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি আমি আর এই যে এদিকে আছে সিদ্ধার্থ। দুজন মিলে একসাথে এখন বেরোচ্ছি, চলুন। শুরুতেই তো বললাম যাচ্ছি ফার্নিচার দোকানে। এখন দেখব কিছু জিনিস পছন্দ করার। অ্যাকচুয়ালি বাড়িতে দেখেছেন কি না জানি না, বেশ কিছু জিনিস ফাঁকা হয়ে গেছে গত 1 মাস ধরে। আপনাদেরকে আগের দিন একটা অ্যাপ সম্বন্ধে বলেছিলাম, যেটা কোনো প্রমোশন বা অন্য কিছু না, আমার বাড়ির ইউজের জন্যই বললাম। বাড়িতে বেশ কিছু জিনিস যেগুলো আপনারা দেখতে পান, সেগুলো পুরোটাই আমাদের ওই রেন্টোমোজো থেকে ভাড়ার জিনিস, যেগুলো প্রত্যেক মান্থলি আমাদের টাকা পে করতে হয়। ওটা আপনারা বছরে বা মাসে যেভাবেই আপনারা চান সেইভাবে নিতে পারেন। তো তার মধ্যে বেশ কিছু জিনিস আমরা ওই অ্যাপে ফেরত দিয়ে দিয়েছি। আর তাই জন্য ভাবলাম যে কিছু জিনিস, অল্প কিছু জিনিস যেগুলো মনে হলো যে বাড়িতে প্রয়োজনীয়, নিজেরা কিনে নিলে বেশ ভালো হয়, তো সেইগুলোর জন্যই এসেছিলাম মেনলি। তো রাস্তায় যাওয়ার পথে একটা খুব সুন্দর শোপিসের দোকান পড়লো, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু পরে একদিন এসে ভালো করে দেখব। যাই হোক, এসেছিলাম তো এমনি ওই চেয়ার টেবিল এইরকম দেখতে, একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার, কারণ বাড়িতে সোফা ছাড়া আর বসার সেরকম, বাড়িতে গেস্ট এলে বসার জায়গার জন্যই অসুবিধা। আছি তো এমনি ঘরে দুজন, কিন্তু বাড়িতে টুকটাক লোকজন এলে তখন একটু অসুবিধা হয়। তো তার জন্যই মেনলি একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার দেখার জন্যই এসেছিলাম। তো সেখান থেকে একটু একটু করে আবার পছন্দ হতে লাগলো। সেটা হচ্ছে এই যে মন্দিরগুলো দেখছেন, সিংহাসনগুলো, বাড়িতে একটু ইচ্ছা আছে দেখি। এখন তো দেখছি, কিন্তু সিংহাসন বাড়িতে নেই। দেখেছেন তো আমার ঠাকুরগুলো নিচেই একটা কার্পেটের মতন, সাদা মতন, লাল মতন রাখা রয়েছে, ওর উপরেই বসানো রয়েছে। তো সেই জন্যেই ওগুলোকে দেখছিলাম, দেখে খুব একটা না পছন্দ হয়নি। প্লাইয়ের বেশিরভাগগুলোই প্লাইয়ের জিনিসপত্র, আর কোনোটা আবার দামে পুষাচ্ছে না, আবার কোনোটা আবার পছন্দ হচ্ছে না। তো বেশ কিছু আবার আমরা এখানে দোকানে যাওয়ার আগে না, বেশ কিছু জিনিস আমরা অনলাইনেও দেখে গেছিলাম। ভেবেছিলাম যাই বাইরে গিয়ে একটু দেখবো, যদি পছন্দ না হয় তাহলে বাড়ি এসে ওই অনলাইনে অর্ডার দেবো। তো সেইগুলোই, সেই যেমন ভেবেছি সেরকমই হলো। বাইরে তো সেরকম খুব একটা পছন্দ হয়নি, তাই বাড়ি এসে জিনিসপত্রগুলো অর্ডার দিয়ে দিয়েছি। তারপরে কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজে ছিল চিকেন বার করেই গেছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, পুরো বরফ জমে গেছিলো, যার জন্য বার করে রেখেই গেছিলাম বরফটা ছাড়ার জন্য। এসেই প্রথমে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই দিকে অনলাইন থেকে বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি, দই, তারপরে ডাব দিয়েছি দুটো। 2-3 দিন হলো দুজনেরই পেটটা একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ভাবলাম একটু ডাব খাই, তার জন্য দুটো ডাব অর্ডার দিয়েছি। আজকে রাতে দিয়েছি, কাল সকালে খাবো। এদিকে নিয়েছি বিট, একটু ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা ছিল তাই নিলাম। আর অনেক দিন ধরেই সিদ্ধার্থ বলছিল ব্রোকলির জন্য, এখানে সেরকম বাজারে না খুব একটা ভালো ব্রোকলি দেখতে পাওয়া যায় না, যার জন্য অনলাইনে যখন বাজার করছিলাম তাই দুটো ব্রোকলি অর্ডার দিলাম, তার সঙ্গে নিয়েছি একটা দই। আজকের যে রান্নাটা করব সেইটার মধ্যে একটু দই লাগবে, যার জন্য দইটা অর্ডার দিয়েছি। জানেন তো, এত কিছুর মাঝখানে সবই তো বেশ ভালোই চলছে, তার মাঝখানে একটা জিনিস খুবই খারাপ হয়েছে। এই যে চালের প্যাকেটটা যেটা দেখছেন, ইন্ডিয়া গেট, এই চালটা না আগের বারে যখন আমরা ডিমার্ট গেছিলাম সেইখান থেকে নিয়ে এসেছি, তো বুঝতেই পারিনি চালটা যে এই রকম বেরোবে। ইন্ডিয়া গেট ভালো কোম্পানির চাল নিয়ে আসলাম, ভাবলাম হয়তো মিডিয়াম, নাম দেখেই নিয়ে এসেছি, কিন্তু এনে যখন দেখছি একদম খুদের চাল যেমন তেমনটাই, পুরো একদম ছোট্ট ছোট্ট চাল, আর
কি যে বলবো, দেখে তো আমরাও অবাক। প্রায় 1 মাস মতো হয়ে গেছে ডিমার্ট থেকে নিয়ে এসেছি, এখন হয়তো নিয়ে গেলে ফেরতও হবে না। আর এখান থেকে ডিমার্টটা সত্যি বলতে অনেকটা দূর, তোমাদেরকে তো দেখিয়েছি প্রায় 45 মিনিট মতো সময় লাগে। তো এখন যাওয়ার কোনো সুযোগ সুবিধাও নেই। কি করব, এখন খেতে তো হবেই। ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস বানাবো, আর তার সঙ্গে আজকের একটু বানাবো হচ্ছে তোমাদের ওই লেমন চিকেন। অল্প একটু সলিড চিকেন আছে, তাই ভাবলাম অল্প একটু লেমন চিকেন আর একটু ব্রোকলি, গাজর, বিনস এইগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইসের জন্য এইগুলো বাজার করেছিলাম, কিন্তু কি করব, ওদিকে তো ছোটো চাল, তাই বাড়িতে ছিল অল্প একটু চাল, সেইটাই ধুয়ে বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য। আগে কিনেছিলাম সেই চালটাই রয়েছে বাড়িতে, ওটা ধুয়ে ওদিকে বসিয়ে দিলাম। এদিকে গাজর, তারপরে ব্রোকলি প্রথমে একটু জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে হালকা করে সিদ্ধ করে নেবো গাজর আর ব্রোকলিটা। কারণ হালকা করে সিদ্ধ করে নিলে না, অল্প একটু তেল দিয়ে সতে করলেই হয়ে যায়। নইলে এইটা পুরোটাই ভাজতে না অনেকটা তেল খায়, আর বেশি তেল দিয়ে রান্না করাটা তো ভালো না, যার জন্য একটু কম তেলেই করার চেষ্টা করছি। তারপর এদিকে এদিকে জলের মধ্যে সবটা দিয়ে দিল অল্প, একদম খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটাবো। তারপরে এদিকে পেঁয়াজ, তারপরে রসুন ছাড়িয়ে নিয়েছি, তারপর এদিকে লেবু প্রথমে কেটে নিয়ে, তারপর এদিকে বেশ কিছুক্ষণ ওই 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে, নুন আর গোলমরিচটা মাখিয়ে রেখেছিলাম। এখন দিচ্ছি লেবুর রসটা ভালো করে দিয়ে এটাকেও মাখিয়ে রাখবো। এটা আজকের যেটা হবে সেটাই হালকা একটু ট্যাঙ্কি ভাব থাকবে, টক হবে, বেশ ভালো লাগবে। অন্যান্য যতবারই এর আগে মাংস রান্না করেছি, হয় চিলি চিকেন, নইলে চিকেন কষা, নইলে এই ধরনের কিছু না কিছু ওই ঝাল মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করেছি, কিন্তু এই আজকের একটু ইচ্ছা হচ্ছে একটু অন্যরকমভাবে রান্নাটা করি, যার জন্যে এই বাড়ি এসে এইটাই রান্না করবো বলে ভেবে গেছি। তো এর মধ্যে প্রথমে রসুন, তারপর ধনেপাতা আর অল্প একটু আদা, সঙ্গে কাঁচা লঙ্কা পুরোটাকে একসাথে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। এইদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি অল্প একটু রসুন ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ, তারপরে ওই যে গাজর আর বিনসটা যে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা ওদিকে ভাজা হচ্ছে। আমি এদিকে মাংসটা আর একবার ম্যারিনেট করতে নিয়ে আসলাম, এর মধ্যে ওই যে পুরো মশলাটা যে পেস্ট করেছি সেইটাই দিলাম, আর তার সঙ্গে অল্প একটু টক দই, পুরোটাকে ভালো করে একদম মাখিয়ে আর সাইডে রেখে দিয়েছি। এদিকে ফ্রাইড রাইসটা তৈরি করছি। প্রথমে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু সয়া সস, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। তৈরি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে লেমন চিকেনের জন্য তেজপাতা, তারপরে একটু দারচিনি ফোড়ন দিয়েছি। প্রথমে দারচিনির গন্ধটা সুন্দর উঠলে তারপরে এটা কিছুই না, একদম যা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটাই খুব ভালো মতন ওই গরম তেলের মধ্যে ঢেলে দিলে, তারপরে একটু বেশ কিছুক্ষণ একটু আঁচটা বাড়িয়ে রেখে নাড়াতে হবে। একদম জল বেরিয়ে আসবে যখন, তখনই গ্যাসটা আস্তে করে তারপর ধীরে ধীরে মাংসটাকে সিদ্ধ হওয়া অবধি ধীরে ধীরে হতে দিতে হবে। তারপরে এই যে আমার প্রায় হয়ে এসেছে, দেখলেই তোমরা। ওর মধ্যে আমি অল্প একটু অ্যারারুট জলের মধ্যে গুলে রেখেছিলাম আগে থাকতেই, সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু লেবু, অনেকে আবার লেবু গোল গোল করে কেটে ওটাকে ফুটায়, আমি ভাবলাম যদি টক বা তেতো হয়ে যায়, কারণ লেবু গরমের মধ্যে ফুটালে শুনেছি তেতো হয়ে যায়। এবার আমি খুব একটা রিস্ক নিইনি, অল্প একটু লেবুর রস ছিটিয়ে আজকে মেনুতে তো চলে এসেছি। তোমার পছন্দের জিনিস আছে, তুমি অনেক দিন ধরেই বলছিলে, আমিও বলছিলাম। কি আছে বলো তো? আজকে মেনুতে আছে লেমন চিকেন, আর কি? সাথে ফ্রাইড রাইস। খেয়ে দেখা দেখি কেমন হয়েছে। প্রথমে একটু রাইসটা খেয়ে দেখি। রাইস যেমন হয় নর্মাল, ঠিকঠাক। লেমন চিকেনটা দুইগুলো ট্রাই করছি, দারুণ হয়, টক ঝাল ঝাল। প্রত্যেক সময় তো সেই মাখা মাখা কষা কষা ওই ধরনেরই তো খাওয়া হয়, তাই ভাবলাম ইউনিক, প্রথম ট্রাই করছি, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। প্রথমে ভাবছিলাম বিহারি চিকেন বানাবো ঝাল ঝাল করে,
তারপরে ভাবলাম না, সেই তো কষাকষি খাওয়া হয়, তাই সেই চিকেনের ঝোল বলো কি চিলি চিকেন, সেই মোটামুটি একই পদ্ধতি। তাই জন্য ভাবলাম এবারে একটু অন্যরকম করি, টেস্ট চেঞ্জ হবে। রেসিপি তুমি যা বললে পুরো নর্মাল, মানে সিম্পল। হ্যাঁ, যে কেউ করতে পারবে। অনেকদিন পর ব্রোকলি না, অনেকদিন পর পেয়েছি, তাও আবার অনলাইনে, অফলাইনে পাইনি। 2 বছর কন্টিনিউ লেগে গেল। ঠিক আছে, চলো তুমিও খাওয়া শুরু করো, আমি আমার প্লেট নিয়ে আসি। ঠিক আছে, ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আর আমাদের তো ফার্নিচার দোকানে গেলাম, কিন্তু ফার্নিচার তো কিছুই পছন্দ হলো না। এবার হচ্ছে অনলাইনে যেগুলো দেখে রেখেছি সেইগুলোই ভরসা, নাকি? হ্যাঁ, যাই হোক, তাই বাড়ি এসে এইসব রান্না বান্না করে আজকে ভিডিওটা এখানেই শেষ হলো। দেখা হবে নতুন আবার একটা ভিডিওয়। আজকের জন্য আসি, গুড নাইট।